তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী ভাইদের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, অন্য প্রবাসী ভাইদেরকে সতর্ক করে দিবেন। আমি গত সপ্তাহে মসজিদে গেছিলাম নামাজ পড়তে কুর্দিস্তান বাজারে। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমার ভিডিও দেখে, তো তাদের সাথে মসজিদে নামাজ পড়ে বেরুলে তাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। তারা আমার ভিডিও দেখে, আমার সাথে ছবি টবি তুলে। তো এরকমই কিছু প্রবাসী ভাই কুর্দিস্তান হাউলিয়া থাকে, ঠিক আছে। তো তাদের সাথে আমি গত সপ্তাহে দেখা হয়েছে, তারা আমার সাথে ছবি টবি তুলছে। তো এই সপ্তাহে আবার মসজিদে যাওয়ার পর, তো এই 4জন ভাইয়ের সাথে থেকে একজন ভাই এই সপ্তাহে আবার মসজিদ হয়েছে, তার সাথে আমার দেওয়া হয়েছে। তো ওই ভাইটাই বলতেছে যে ভাই আমার সাথে জানি এর আগের সপ্তাহে আপনার সাথে দেওয়া হয়েছিল, আমার 3টা বন্ধু ছিল, তারা তো গেম দিয়ে ইউরোপ যাইতে চাইছে, কিন্তু দালাল তাদেরকে ইরান নিয়ে আটকায় রাখছে, টাকা পয়সা দাবি করতেছে। তো ব্যাপারটা খুবই দুঃখজনক। এই দেন ছবি, আমি গত সপ্তাহে মসজিদের সামনে আমার সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল এরা। এরা আজকে দালালের পাল্লায় পরে ইউরোপ যাওয়ার পথে এখন ইরান যায় তাদেরকে আটকিয়ে টাকা পয়সা দাবি করতেছে। তাদের চেহারাগুলো আমি ডাইকা দিছি, এরা এখনো ইরান দালালের কাছে জিম্মি আছে। তার জন্য তাদের চেহারাটা আমি দেখাইলাম না। যদি তারা ওইখান থেকে ফিরে আসতে পারে, তাইলে ওদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে পুরো ঘটনাটা তুলে ধরবো। ইদারিন অনেক প্রবাসী ভাইরা দালালের পাল্লায় পরে নিজের সর্বস্ব শেষ করতেছে, কারণ এই মিডিল ইস্টে আসে অনেক টাকা পয়সা খরচ করে, যখন এইসব দেশে সুযোগ সুবিধা ভালো না হয়, দালালের পাল্লায় পরে যখন ইউরোপ যাইতে চায়, তখন কিন্তু কারো বড় বিপদে পড়ে। অনেক মানুষ দুবাই থেকে, ওমান থেকে, সৌদি আরব থেকে, আরো বিভিন্ন মিডিল ইস্টের দেশ থেকে দালালরা ইউরোপ পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, তাদেরকে হেনস্থ করে। একটা কথাই বলবো, আপনারা যেই জায়গায় আছেন, যে কোনো দেশেই আছেন, ওইখানেই থাকেন ভাই। ইনকাম কম হলেও বালা, আপনি ওইখানেই থাকেন। কোনো দালালের পাল্লায় পরে ইউরোপ যাওয়ার নাম লইবেন না ভাই। এসব বিপদে যায় পরে হ্যাঁ বলতে পারে যে কতটা কষ্ট। জীবনের মূল্যতে টাকার মূল্য বেশি না, কারণ আমাদের বাপ মায় আমাদেরকে অনেক কষ্ট করে ভাই এই বিদেশে পাঠায়, টাকা পয়সা ঋণ করে লাভে সুদে টাকা এনে। এটা আপনাদেরকে বুঝতে হবে। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমার প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য, কারণ আমিও একজন প্রবাসী, আমিও বুঝি প্রবাসীদের কষ্ট, আর প্রবাসী ভাইয়েরা আমারে খুব ভালোবাসে। আর ভাই অবৈধ রাস্তায় ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনাও করেন না। অবৈধ রাস্তায় কিন্তু ভাই সবাই কিন্তু যাইতে পারে না, যাই হোক 2-1 জন যাইতে পারে। হেরা যাইয়া করে কি, হেরা ইউরোপে যাইয়া করে কি, যাইয়া ভিডিও বানায়। দেখো রিক্স না লইলে বড় লোক হন যায় না। রিক্স লয়ে সেটা 100%-এর 1% মনে হয় যাইতে পারে, আর বাকি 90% ওই প্রতারিত হয় বা সাগর পথে মারা যায়। আপনার জীবনের মূল্য কিন্তু টাকার চেয়ে অনেক বেশি। আপনার ফ্যামিলি আছে, আপনার মা বাবা আছে, তাদের কথাও ভাবতে হবে আপনার। আপনি 2 সাইড কম ইনকাম করেন, আপনি তারপরও যেখানে আইছেন, যেই দেশে আছেন, ওই দেশেই থাকেন। আর যদি ডাইরেক্ট ভিসা দিয়ে আপনারা ইউরোপ যাইতে পারেন, তাহলে ভাই যান। এত রিস্ক নিয়ে ইউরোপ যাওয়ার দরকার নাই। এত পাগল হইেন না ভাই টাকা পয়সার লাগিয়া। রিজিকের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে কোনো প্রবাসী ভাই দালালের মাধ্যমে প্রতারিত না হয়।